ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে, ফাহিশা কাজ করে, আও যালামু আনফুসাহুম, নফসের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর আমি আল্লাহর কাছে ক্রন্দন করে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি হয়, আমি রব তাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, রব মাফ করতে দেরি করেন না। 50 বছর ধরে এক লোকের সাথে জমি নিয়ে ক্যাসাল বাঁধিয়ে কথা বন্ধ, কথা অফ করেছেন তো অফ, তার সাথে আর কোনো কথাই নাই। সেরা যে রাস্তা দিয়ে যায় আপনি সেই রাস্তা দিয়ে যান না, সে যদি আপনাকে সালাম দেয় আপনি সালামের উত্তর দেন না, তার বাড়ি আপনার বাড়ি একই পাশে, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করেন, এমন করেন, আছে না এমন? এমন যারা করে বলে যে জীবনে মরে যাওয়ার আগ পর্যন্ত সেটা কোনো কথাই নাই, কিসের কথা বলবো, অথচ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন বারবার বারবার। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বারবার আল্লাহর কাছে শান্তি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য দোয়া করছেন, আবার জাহান্নামের আগুন থেকেও আপনি মাফ চাচ্ছেন, অথচ আপনি পাশের বাড়ির লোকটাকে ক্ষমা করেননি এখনো পর্যন্ত। সে হাত ধরে ক্ষমা চেয়েছে, আপনি হাত টেনে নিয়েছেন যে আমি ক্ষমা করব না, নিজে ক্ষমার যোগ্যতা নাই, ক্ষমা করার যোগ্যতা নাই, আবার আল্লাহর কাছে আপনি ক্ষমা বারবার চাচ্ছেন। আল্লাহ কি ক্ষমা করবে আপনাকে? ক্ষমা করতে হলে, ক্ষমা নিতে হলে আপনার কাজ হবে আপনি সবাইকে ক্ষমা করে দেন, আপনি সবাইকে ক্ষমা করবেন, তারপরে আল্লাহর সামনে হাত তুলে ক্রন্দন করে নিজে ক্ষমা নেন। আপনি মানুষকে ক্ষমা করার যোগ্যতা রাখেন, আপনি ক্ষমা করতে পারেন, আপনি মানুষকে ক্ষমা করেন। আর ক্ষমা করা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, সবচাইতে বেশি পছন্দ করে। চলার পথে মানুষের সাথে তো দ্বন্দ্ব ফাসাদ হয়ে কথা বন্ধ হয়ে যেতেই পারে, তবে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখলে তার নামটা কাফেরের খাতায় চলে যায়। নাউজুবিল্লাহ পড়ে। এ কারণে আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না। আমাদের 1 নম্বর কাজ হবে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে খারাপ আচরণ আমরা করব না। যদি কারোর সাথে খারাপ আচরণ হয়ে যায়, নফসের কারণে, শয়তানের ধোঁকায় যদি কারোর সাথে খারাপ অন্যায় করে ফেলি, তাহলে আবার 3 দিন হওয়ার আগেই কথা বলে মাপ চেয়ে নেব। এটাই হলো মুমিনের গুণ, তারা ক্ষমা করে এবং ক্ষমা চেয়ে নেয়। এজন্য সম্মানিত ভাইয়েরা, আজকে 14 তারিখ শাবানের, আজকে রাত হলো শবে বরাতের রাত। আজ রাতে তোমার জীবনের কথা স্মরণ করে তুমি ক্রন্দন করো, আল্লাহর কাছে বলো, মালিক, জীবনে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি, হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি দোষী, মালিক আমি অন্যায় করেছি, আমি তো বলছি আমি অপরাধী, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। তুমি যদি এইভাবে জায়নামাজ বিছায়ে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে 2টা হাত তুলে যদি ক্রন্দন করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব তোমার উম্মতকে কাঁদতে নিষেধ করো, ওকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এতটুক তো করতে হবে নাকি? এতটুক যদি না করতে পারেন, তাহলে আপনি রবের কাছ থেকে মাগফিরাত কেমনে কামাই করবেন? এতটুক করবে না, ঘুমের তাড়নায়, যন্ত্রণায় ও তো ফজরই পড়ে না, ও আবার শেষ রাত্রে উঠে কিভাবে তাহাজ্জুদ পড়ে ক্রন্দন করবে? ও তো অক্তিও নামাজ, সকালের নামাজটাই পড়ে না। অনেক বাড়িতে দেখবেন বছর কি বছর পার হয়ে যাচ্ছে, ফজরের নামাজ হয় না, ফজরের নামাজে কেউ ওঠে না, শেষ রাত্রে ঘরের দরজা খোলে না, তাহলে রহমত ঢুকবে কিভাবে? শেষ রাত্রে আবহাওয়া মানুষকে সুস্থ করে তোলে। কথা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে আবহাওয়া মানুষকে সুন্দর করে তোলে। শেষ রাত্রে যারাই উঠবে তখন সব ইমানদারদের আনাগুনা থাকে, ওই ইমানদারদের সুবাতাস শরীরে লাগবে, শরীর কখনো অসুস্থ হবে না। কথা বলেন ঠিক কিনা?
বড় কোনো রোগ ব্যাধি তোমার হবে না। এজন্য আজকে রাত গনিমত মনে করে ইবাদত করার দরকার আছে না নাই? বেহায়াপনা আমাদের সাথে যায় না, অশ্লীলতা আমাদের সাথে যায় না। আমরা সব সময় একজনের স্মরণ করি, তিনি কে? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে গোলাম, তোমরা তওবা করো, তোমরা ইস্তিগফার করো, একনিষ্ঠ তওবা করো, দৃঢ়ভাবে তোমরা তওবা করো। কিভাবে? দৃঢ়ভাবে একনিষ্ঠ তওবা করো, যে তওবা করলে সেই গুনাহ করার আর কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা থাকে না। অনেকে তওবা করে, আল্লাহ মাফ চাচ্ছি, আর সুদ খাবো না, কিন্তু মনে মনে হয় সুদ না খাইলে খাবে কি? শয়তানের পিছন থেকে কয় যে এই ও কি করলি তুই, সুদ না খাইলে খাবি কি, সুদ না খাইলে খাবি কি, তুই চলবি কি, তুই তো কিছুই করিস না, তুই তো ভাদাম্মা, কোনো কাজ করতেই পারিস না, সুদ খাবি না তো কিভাবে সংসার চালাবি? শুধু মুখে মুখে বল যে আল্লাহ সুদ খাবো না, অন্তরে থাকে যে সুদ খাবো। ওই তওবা করলে কখনো সুদ খাওয়া বন্ধ করতে পারবে বলেন? শুধু মনে মনে বলে আল্লাহ, প্রকাশ্যে বলে আল্লাহ আর অপরাধ করব না, আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর নির্যাতন করব না, ভালো হয়ে যাব, আল্লাহ নামাজ পড়ব। কিন্তু আবার মনে মনে শয়তানেও বলে না না, এত শীঘ্রই তওবা করলে চলবে না, এখনো বয়স অর্ধেকের বেশি পড়ে আছে, এখন নামাজ পড়বি কেন, পাগল নাকি? তোর বাপ দাদারা নামাজ শুরু করেছে কবে থেকে মনে কর? শয়তানে কবে? তোর বাপ দাদারা নামাজ পড়েছে 50 বছর পার হইলে, তুই এখন থেকে পড়বি কেন? অনেকে বলে হুজুর আমার বাপ দাদারা এখনো বেঁচে আছে, এখনো নামাজ পড়িনি। কয় আমাকে বিয়ে দিবে, সন্তানাদের মুখ দেখবে, যে আমার নাতি নাতনির মুখ দেখবে, তারপরে নামাজ ধরবে। বলেন তো দেখি, নিশ্চয়তা আছে? মরণ কখন আসবে এটা কেউ কি বলতে পারবে? আজ রাতেই তোমার মরণ হয়ে যেতে পারে কিনা। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? ওই খাটিয়ায় শোয়ার আগে নামাজি হয়ে যাও, ওই খাটিয়ায় শোয়ার আগে তুমি সোজা হয়ে যাও, দাঁড়িয়ে নামাজ আদায় করো। ওই খাটিয়ায় যদি একবার উঠে যাও আর জিন্দেগিতে দাঁড়াইতে পারবা না, আর ফিরে আসবা না। এটা স্বপ্ন না, এটা বাস্তবতা। যদি একবার মরণ খাটিতে শুয়ে পড়ো, তাহলে ওই মরণ খাটি থেকে তুমি আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এমন না যে দ্বিতীয়বার দুনিয়াতে আসবা আর ভালো হয়ে আবার নামাজ পড়ে তুমি আল্লাহর নেক আমল করে আবার কবরে যাবে, এমনটা নয়। পরীক্ষার হলে পরীক্ষা দিলে সন্তান যদি ভুল লেখে, কিছু নাম্বার কম পাওয়ার কারণে ফেল দিয়ে দিল স্যারেরা, বলে এই পরীক্ষা আবার দিতে হবে, সেই ক্লাসে আবার ডাবল করে থাকবে, পরের বছর আবার যদি ওই পরীক্ষা দেয়, ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করা যায় কিনা। কিন্তু এমন একটা দুনিয়ার পরীক্ষা, এমন একটা দুনিয়ার পরীক্ষা, এই পরীক্ষায় যদি একবার ফেল করে বসো হে গোলাম, তাহলে দ্বিতীয়বার আর পাশ করার সুযোগ আছে? আছে আছে আছে? আর সুযোগ নাই, দ্বিতীয়বার পাশ করার কোনো সুযোগ নাই, পরীক্ষা দেওয়ারই সুযোগ নাই। তা কিসের পাস? পরীক্ষা দিলেনও পাস। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত জীবন দিয়েছে কেন? একমাত্র ইবাদত করার জন্য। এমনি এমনিই তো রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে অনার্থক, এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি। এটার পিছনে কারণ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করো। তোমার কি ওখানে আমি টাকা ইনকাম করার জন্য আর বাড়ি ঘর অট্টালিকা বানানোর জন্য, কিছুদিন ভালো থাকার জন্য পাঠিয়েছি? বলে না, তোমাদেরকে পাঠিয়েছি আমি
কি করার জন্য? ইবাদতের জন্য। আর ইবাদত করবা, দুনিয়াতে থাকবা জরুরত পূরণ করার জন্য, যতটুকু প্রয়োজন ততটুক কামাইয়ের জন্য ছোট, ততটুক কামাইয়ের জন্য দৌড়াও, হালাল ফাতে উপার্জন করো, তার মধ্যে আমি আল্লাহ বরকত দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ আসে সুদ ঘুষ খায় কিছুদিন ভালো থাকার জন্য, কিছুদিন সুন্দর থাকার জন্য। মানুষ বলবে টাকা পয়সার অভাব নাই, বাজারে এসেছে বড় একটা লোক, তাকে সালাম না দিলে হয় না, পাঁচার তলে একটা হুন্ডা থাকবে, একটা কার থাকবে, বড় বিল্ডিং থাকবে, মানুষ যাতে করে মনে করবে যে আমি সফল ব্যক্তি। কিন্তু সফল দুনিয়াতে হওয়া যায়